হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। খানিকক্ষণ আগে কণিকা এবং সোনা দুজনেরই ভিডিও দেখলাম। নতুন করে এদের আর কি বলবো বলো, সত্যি এদেরকে নতুন করে বলার কিছু নেই। তবে আমি কণিকাকে কিছু কথা বলতে চাই। সোনাকে বলে লাভ নেই, কারণ ওর মানসিক স্থিতি মোটেই ঠিক জায়গায় নেই। সে ওর কথাবার্তায় বোঝাই যায় ও এখন এক রকমের কথা বলে, আর একটু পরেই আরেক রকমের কথা বলে, সুতরাং ওকে বলে লাভ নেই। কিন্তু বলবো কণিকাকে। আচ্ছা কণিকা, একটা কথা বলো তো, কালকের ঘটনাটার পরে আজকে আবার ভিডিও করার কি খুব জরুরি দরকার ছিল সেই পারিবারিক কেচ্ছা নিয়ে? কেন নিজেকে এইভাবে খেলো করে তুলছো ভিউয়ার্সদের সামনে? বা যে সমস্ত ক্রিয়েটার্সরা এতটা দিন তোমাকে তোমার সমস্ত দিক চিন্তা ভাবনা করে তোমায় সাপোর্ট করে গেছে, তাদের নাক কান মুখ কাটা করাচ্ছ বলতে পারো? বুঝি ভিউজের দরকার, প্রত্যেকটা মানুষের ভিউজের দরকার। আর তুমি যেখানে তোমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, তোমার তো দরকারই, তোমাকে 5-6টা পেট চালাতে হয়, সাথে বাচ্চাগুলোর লেখাপড়া রয়েছে, তোমার হাজবেন্ডের চিকিৎসা ওষুধপত্র সব রয়েছে, সবটাই বুঝতে পারছি। কিন্তু তাই বলে এইভাবে ইনকাম করতে হবে? এইভাবে নিজের মান সম্মান সমস্ত কিছু বিকিয়ে দিচ্ছ তুমি। তোমার ভাবমূর্তিটা পাবলিকের কাছে আর কিছু তো থাকছে না। তোমার কমেন্ট বক্সটা দেখেছো মানুষ কিভাবে বলছে, কিভাবে বলছে? কালকে ভিডিওতে যেই জায়গায় তোমার হাসিটা পরিষ্কার বোঝা গেল, মানে যখন তোমার শাশুড়ি মা বলছিলেন যে এরপরে চুলোচুলি করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, মানে মারপিটের মতন অবস্থা হবে, সেই জায়গায় তুমি একবার নয় 3-3বার ফিক 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 করে হেসে দিলে। কোয়েল যতবার ভিডিও করছে, মানে কোয়েলের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল তুমি মুখটাকে সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে রাখছিলে। প্লাস তোমার ভিডিওতেও 2-3 জায়গায় কিন্তু কাট 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 করে তুমি ভিডিওটা পাবলিশ করেছিলে। আমরা তো এগুলো দেখেছি। আর এই সম্পূর্ণ জিনিসগুলো কখনো কোনো মানে স্বরচিত নাটক বা ড্রামা বা মানে মিথ্যা জিনিস না হলে কি সম্ভব বলো তো? সিরিয়াস কোনো ঝগড়াঝাটি হলে এই রকম ভাবে কি মানুষ হাসতে পারে? আরশ কালকে ওর ভিডিওতে বললো হতেও পারে ওটা কণিকাদির তীর্যক হাসি ছিল। হ্যাঁ, স্বাভাবিক কথা, অনেক সময় আমরা খেসার হাসিও হাসি, কিন্তু তোমার হাসিটা তো সেই রকম মনে হয়নি কণিকা, একদম মনে হয়নি, বিশ্বাস করো। তুমি তোমার কমেন্ট বক্সটা শুধু একবার দেখো কিভাবে মানুষ বলছে। তোমরাই বলো, এত মানুষ ভুল কথা বলবে আর তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা এখনো করে যাবে? কি দরকার এগুলো করার? নর্মাল ব্লগ করছিলে ব্লগ করো না, ছাড়ো না এইসব। তুমি যেমন ব্লগ করছিলে সেইগুলোই করো না, দেখবে ভিউজ আবার তুমি ঠিকই পাবে। আজকে যারা তোমাকে নিয়ে এত গর্ব করতো, সে তারা ভিউয়ার্সই হোক আর ক্রিয়েটার্সই হোক, আজকে তাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর যারা তোমাদের অ্যান্টি ছিল, তারা তো আজকের দিনে এসে তাদেরকেই বলছে যে হ্যাঁ, যাদেরকে তোমরা সাপোর্ট করেছো তারা তো শুরু থেকেই মিথ্যাচারিতা করে এসছে, তাদের তো কথায় কোনো কিছুতেই তো তাদের কোনো সত্যতা নেই, শুরু থেকে টিল ডেট অব্দি তারা মিথ্যাচারিতা করেই এসছে। এইগুলো শুনতে তাদেরই কি ভালো লাগছে বা তোমারই কি ভালো লাগছে? বুঝেই পাচ্ছি না। এবার আরো একটা কথা বলি, তর্কের খাতিরে যদি ধরেও নি যে ঠিক আছে তোমার পরিবারে অশান্তি চলছে, মারাত্মক লেভেলের অশান্তি চলছে, সেইগুলো রোজ রোজ ইউটিউবে বলে কি তোমরা করতে চাইছো বুঝতে পারছি না। তার জন্য তো আইন আদালত রয়েছে, প্রশাসন রয়েছে, সেইগুলোর দ্বারস্থ হও না, সেইগুলোর দ্বারস্থ হও, সেইখানটা থেকে একটা বিচারের ব্যবস্থা করো। আদালত তো নয় ইউটিউব, বা কোনো এজলাসখানাও নয়। ইউটিউবে বলে মানুষের কাছে খিল্লির পাত্র হচ্ছ। প্রত্যেকে এখন বুঝে গেছে যে তুমি এবং তোমার ননদ মিলে পুরোটা নাটক করছো। আর সোনার কথা কি বলবো বাবা, ওর ভিডিওটা দেখলেই মনে হয় ওকে ঠাস ঠাস করে দুই গালে দুটো কষিয়ে দিই। দুবার রিপিট করলাম কথাটা। সিরিয়াসলি বন্ধুরা, জানো আজকে সোনার ভিডিওতে সোনা বলছে ও কণিকাকে 5 আনার একটা সোনার কানের দুল গড়িয়ে দিয়েছে, এখন আফসোস করছে। করে বলছে যে হ্যাঁ, ওটা তো আমি চেয়ে নিবো, এরপরে যদি ওর দেওয়ার ক্ষমতা থাকে ও দিয়ে দিক, মানে কণিকা যদি ওকে দেয় দিয়ে দিক। তাহলে আমিও সোনাকে বলতে চাই, কণিকা যে তোর মেয়ের বিয়ের জন্য নেকলেসটা করেছে ওটা কণিকাকে দিয়ে দে, তুইও তোর ওই 5 আনার কানের দুল কণিকার থেকে নিয়ে নে। তুই খোটা তুলিস না? প্রচুর খোটা তুলিস, তাই না? মানে আশ্চর্য। আবার কিভাবে বলছে, এতটুকু লজ্জা নেই এই সোনার, বলছে আমি বাবার বাড়িতে থাকবো, খাবো, জায়গা নেব, করবই করব। লজ্জা নেই না? নির্লজ্জতার সমস্ত সীমা সোনা হচ্ছে পার করে গেছে। ওই জন্য একে বলে লাভও নেই, কারণ এর মানসিক স্থিতি ঠিক নেই। না হলে কি আর কালকের ওই ঝগড়া করা ভিডিওটা গান্ডুর মতো এডিট না করেই পাবলিক করে দিত? পুরো ভিডিওটাই পাবলিক করে দিয়েছে। তারপরে যখন দেখেছে আরে এখানে তো ভাইয়ের বউয়ের হাসিগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, 40 না 45 মিনিট মতো ভিডিওটা রেখে আবার ভিডিওটাকে ডিলিট করে আবার এডিট করে রিআপলোড করেছে।
আবার আজকের দিনে বসে পড়েছে ভাইয়ের বইয়ের নিন্দা করতে। কোন মুখে শোনা এই কথাগুলো বলে আমি বুঝে পাই না। যার বাড়িতে রয়েছে, যার খাচ্ছে, যার পড়ছে, আবার তারই দাঁতের গোড়া ভাঙছে, ব্যাপারটা অনেকটা সেই রকম না? তাহলে এগুলোকে নাটক তো মানুষ এমনিই ভাববে। আর সোনার প্রত্যেকটা বিহেভিয়ার্স বলে দেয় যে পুরো নাটক করছে, ও পুরো নাটক করছে। কিন্তু আমার কথা হচ্ছে, কণিকা তো সুস্থ রয়েছে, কণিকার জায়গাটা তো কণিকাকে বুঝতে হবে যে কিভাবে মানুষ তোমাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। অনেকে তোমার কমেন্ট বক্সে এসে লিখে গেছে আনসাবস্ক্রাইব করলাম, আবার নাটক শুরু করে দিলে। এই রকম ভাবে তোমার এগুলো ভালো লাগছে শুনতে? এগুলো তোমরা কি বার্তা দিচ্ছ বলো তো? তোমাদের থেকে মানুষ কি শিখবে? যদিও এখন কোনো ব্লগারের থেকেই কিছু শেখার নেই, আর কিছু শেখার নেই বলেই না যারা ছোট ছোট ব্লগার খুব সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করছে, যেমন আমিও চেষ্টা করছি এটাই বললাম, কিন্তু কিন্তু আমাদের ব্লগিং এ ভিউজ নেই। হবে কি করে? দর্শক এখন এইসব দেখতে পছন্দ করে। কার বাড়িতে মারামারি হচ্ছে, কার বাড়িতে পরকিয়া, কার বাড়ির বউ পালালো, কার বাড়ির বর অন্য বউ নিয়ে চলে আসলো, এই সবেতে ইন্টারেস্ট মানুষের বেশি। আর না হলে পারিবারিক কেচ্ছা। এখন ইউটিউব খুললেই অনেক অনেক কটা চ্যানেল আছে, শুধু কণিকাদের চ্যানেল বলবো না, অনেক কটা চ্যানেল রয়েছে যারা এই ধরনের পারিবারিক কেচ্ছাগুলো তুলে তুলে ধরছে। ও তার মধ্যে আরো আবার কিছু দেখতে পাচ্ছি রিসেন্টলিতে বর পেটাচ্ছে, বউ বরকে ধরে পেটাচ্ছে, এইগুলো বলে কন্টেন্ট। এগুলো কন্টেন্ট। শুধু বরকে যে পেটাচ্ছে তাই নয়, মুখে অকথ্য ভাষায় খিস্তি, জামা কাপড় ছিঁড়ে দেওয়া, যাচ্ছে তাই একেবারে। আবার এদেরকে কিছু বলতে গেলে এরা বড় বড় মুখ করে বলে দিচ্ছে, যাদের ইচ্ছে হবে আমার ভিডিও দেখবে, যাদের ইচ্ছে হবে না ভিডিও দেখো না। মানে সিরিয়াসলি ভিউয়ার্সরা পয়সা খরচ করে নেট ভরে ভিউজ দেয় এইগুলো দেখার জন্য কি? এইগুলো দেখতে আসে না তো তারা। তারা সারা দিনের পর একটু ইউটিউবে এন্টারটেন হতে আসে। সেই জায়গায় কি লোকের বাড়ির কেচ্ছা দেখবে? কে কার বরকে ধরে পেটালো, কে কার বরকে তার মা বাবা তুলে কিস্তি কেউ করলো, এগুলো দেখবে? মানে কিছু বলার নেই। তারপরে জানো বন্ধুরা, কালকে কণিকা যখন সোনার জামা কাপড়গুলো বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল না, অনেকে এসে কমেন্টে বলেছে ও বাইরে জামা কাপড় যেই জায়গায় ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে যাতে জামা কাপড়গুলোতে নোংরা না লাগে, ওই জন্য নিচে একটা বস্তা মনে হয় পেতে রেখেছিল। কি বলবে বলো? তা এত কিছু বিষয়গুলো আমরা উপলব্ধি করে আমরা লজ্জা পাচ্ছি, সেখানে কণিকাদের মনে হচ্ছে না যে এবার থেমে যাওয়া দরকার? সিরিয়াসলি এবার মানে জায়গাটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর উজ্জ্বল কি করে এইগুলোকে সাপোর্ট করলো বা করে যাচ্ছে, বা কেন ও এখনো ওর বউ বা দিদিকে থামতে বলছে না, সেটাও মাথায় আসছে না। আর মাসিমাকে তো হ্যাটস অফ মাসিমাকে, যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এই রকম একটা নাটকে আপনি সমান তালে তাল দিয়ে গেলেন। একবারও ভাবলেন না যে এতে ভবিষ্যৎটা আপনার বৌমারই কি আর আপনার মেয়েরই কি হতে পারে সোশ্যাল প্ল্যাটফর্মে? একবারও ভাবলেন না। আশ্চর্য লাগে আপনাদের কর্মকাণ্ড দেখলে পরে। ভিউজের জন্য কোথা থেকে কোথায় মানুষ নেমে যায়, সত্যি সেটা আপনাদের দেখে বুঝতে পারলাম। আজকে কেয়া ঝুমা এরা জামা খোলে, নোংরামো থেকেও চূড়ান্ত নোংরামো করে। এদের তো কোনো একটা ক্যাটাগরি নেই, বলতে বাধ্য হচ্ছি, এদের তো কোনো ক্যাটাগরি নেই। এই যে আজকে কেয়া কি করে বেড়াচ্ছে? কেয়ার প্রথমে স্বামী মারা গেল, তারপরে আশিস না কে এলো, তারপরে কেয়ার লাইফে এলো বিশুর সাথেও তারপরে কিছুদিন সংসার করলো, তারপরে দেখলাম বিশুর সাথেও হলো গন্ডগোল। কেয়ার নিজেই বললো বিশুর বলে অন্যত্র সম্পর্ক আছে, কান্না কাটি শাখা পলা সব ভেঙে ফেললো। তারপরে আবার আমরা কি দেখতে পেলাম, সেই বিশু কেয়ার ঘাড়ে এসে চাপলো, চেপে আবার তারা রাস্তায় নেচে কুদে রিলস বানাচ্ছিল। এখন আবার দেখতে পাচ্ছি কেয়ার ওপর নাকি অত্যাচার করেছে, কালকে কেয়াকে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই তো হলো অবস্থা। এদের কোনো মানে ক্লাস আছে? আর ঝুমাকে দেখলাম, মানে আমি অবাক থেকে অবাক হয়ে গেছি ঝুমার ভিডিওটা দেখে। বন্ধুরা কি বলবো তোমাদের, সামনে একটা কাপড়টা নিয়ে ও কাপড়ের পেছন দিকটাতে দাঁড়িয়ে, মানে জাস্ট লোয়ার পার্টে ও একটা প্যান্ট কিছু পরে রয়েছে, আপার পার্ট একদম ওপেন করে ও লাফালাফি নাচন কোদন করছে, মুখে বড় বড় কথা বলছে আর কি। ও ব্যায়াম শেখাচ্ছে। ও আবার টাইটেলে লিখেছে আমগুলো জামগুলো লাফালাফি ঝাপাঝাপি করছে, কে ক্যাচ ধরতে চাও চলে এসো। এই ধরনের নোংরা টাইটেল। তা তোমরাই বলো, এদের তো কোনো ক্লাস নেই। এই জন্যে এরা ভিডিও করলে পরেও মানুষ এদেরকে নিয়ে ওয়ারিড নয়, এদের নিয়ে মানুষ বলে না, কারণ জানে তো এরা গন্ডারের থেকেও অধম। সুতরাং এদের বলে লাভ নেই। কিন্তু আজকে কণিকারা, তারা তো একটা বড় ব্লগার, তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা ছিল, সিম্প্যাথি ছিল। প্রত্যেকে কণিকাকে আজও ভালোবাসে তার ডেডিকেশন দেখে, তার শ্বশুর বাড়ির প্রতি, যে মেয়েটা কি অবস্থায় ওই রকম ভাবে তার হাজবেন্ডকে নিয়ে রয়েছে, বা বিয়ের আগে সমস্ত জেনে বুঝে ওই রকম একটা ছেলেকে বিয়ে করেছে, কিভাবে সংসারটাকে চালাচ্ছে, কিভাবে টালির ঘর থেকে আজকে দোতলা বাড়ি করেছে, সমস্ত কিছু দেখেই কিন্তু ভিউয়ার্সরা কণিকার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সেই কণিকা যদি আজকে এই সমস্ত করে, এগুলো তো মেনে নেওয়া যায় না, তাই না?
একদিন হয়, দুদিন হয়, 3 দিন হয়, ঠিক আছে, রোজের রোজ কালকেই এত বড় একটা জিনিস ফ্ল্যাশ আউট হয়ে গেল। আজকে কোনো দরকার ছিল কণিকা ফের পারিবারিক কেচ্ছা নিয়ে বকতে বসার? যার জন্যই তোমার কমেন্ট বক্সে দেখো কি হারে মানুষ বলে গেছে। তার উপরে দেখলাম তুমিও আজকে কমেন্ট তুলে 2-4টা কথা বললে। তোমার দেখা দেখি ঠিক শোনাও কমেন্ট নিয়ে 2-4টা কথা বললো। তুমিও বললে যে অনেকে কমেন্টে অনেক কিছু বলছো, সোনাও বললো কমেন্টে অনেক কিছু বলছো। আমার যতদূর মনে হলো কণিকা, তুমি কিন্তু আজকে মন্দিরাকেও সামান্য ঠুকে দিলে তোমার ভিডিওর শেষের দিকে এসে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে বিষয়গুলো, এইগুলো তো মানুষের চোখে পড়ছে। তারপরে তুমি ভিডিও ছাড়ছো, তার কিছুক্ষণ পরেই সোনার ভিডিও আসছে, নয়তো সোনা ভিডিও ছাড়ছে, তার কিছুক্ষণ পরেই তোমার ভিডিও আসছে। মানে এত সুন্দর টাইমিং করে কখনো কিছু হয়? বা এইগুলো থেকে মানুষের বুঝতে কি আর বাকি থাকে যে এইগুলো সম্পূর্ণ নাটক হচ্ছে, কোনোটাই সত্যিকারের নয়? একটু তোমরাই চিন্তা করে বলো তো, এতে কি হচ্ছে? সোনার ভাবমূর্তি কি হচ্ছে না হচ্ছে জেনে কাজ নেই, ওকে কেউ ধার্তব্যের মধ্যেই ধরে না, কিন্তু তোমার ভাবমূর্তিটা তো নষ্ট হচ্ছে, এটা তো বোঝো। সত্যি, যাদের বাড়িতে এরম একটা সিরিয়াস ম্যাটার নিয়ে ওরম হাতাহাতির পর্যায়ের মতন ঝগড়ার ব্যাপার যদি দাঁড়ায়, সেখানে কারো মুখে হাসি আসবে না তো? তারপরে ওই যে বললাম, কালকে তুমি যখন সোনার জিনিসপত্রগুলো বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিলে, সোনা সিঁড়িতে বসেই থাকলো। সোনা একবারও তোমাকে উঠে আটকাবার চেষ্টা করলো না। এগুলো মানে খুব গোটাপ গোটাপ মনে হয় না দেখে? মনে হয় কি সকলেই সবটা বুঝতে পারছে, সবটা বুঝে গেছে? আর কেন করছো এইগুলো? কেন করছো বলো তো? নিজেকে এতটা নিচে কেন নামাচ্ছ? আজকে তোমার ভিডিওর পরে সোনাও ভিডিও করতে বসে গেছে, আর সোনার মুখের যা ভাষা, কিছু বলার নেই। সোনা আবার তার ভিডিওতে বলছে যে আমার ইচ্ছে করছে কি ওকে মেরে আসি, যতক্ষণ না মারতে পারছি আমার শান্তি হচ্ছে না। তাহলে যার মানসিক জায়গাটা এই রকম, কালকে তুমি ওরই চোখের সামনে দিক দিয়ে ওর জামা কাপড়, ওর ব্যাগপত্র বাইরে ফেলে দিলে, ও তোমাকে কিচ্ছু করলো না, এটা একটা মানা যায়? তারপরে আজকে তুমি বললে যে সোনা যে বলেছিল পদ্ম গাছটা ও লাগিয়েছে, যাই হোক পদ্ম গাছটা তুমি লাগিয়েছো। এইগুলো খুব মামুলি ব্যাপার, এগুলো নিয়ে না হয় নাইবা বললাম, কিন্তু এইভাবে না নিজেদেরকে আর নিচে নামিও না। কালকের যে দৃশ্যটা আমরা প্রত্যেকে দেখেছি, সেটা দেখার পর আমার মনে হয় না মানুষ আর তোমাদের এই বিষয়গুলোকে না বিশ্বাস করবে বলে। সেই জন্যই বলবো, শুধু শুধু পারিবারিক কেচ্ছাগুলোকে আর এইভাবে ইউটিউবের প্ল্যাটফর্মে বিক্রি করো না। খুব বাজে লাগছে। দুটো ভিউজের জন্য, দুটো পয়সা ইনকামের জন্য নিজেকে আর নিচে নামিও না, এইটুকু বলার ছিল। তো চলো কণিকা, মনে হলো তোমাকে এই কটা কথা বলি, সেই জন্য তোমাকেই বললাম। কারণ আমি জানি সোনাকে বলে কোনো লাভ নেই, ওর মাথা মুন্ডু ওর ঠিক নেই, ও বুঝবেও না, বলে লাভও নেই। আর সোনার বরকেও বলিহারি বটে। আরস যে কতগুলো কথা বলে না, একদম ঠিক বলে। সোনার বরই বা কিরকম ধরনের? তুই আয়, এসে বউকে বুঝিয়ে নিয়ে যা, এটা তো ঠিক কথা। আজকে একটু যদি ভালোবাসা নিজের বউটার উপর রাখতিস, তাহলে হয়তো সোনা বাপের বাড়িতে এসে উঠতো না। মানে এইরকমও বর হয়, জঘন্য, গায়ে হাত তোলা। এ কি? আরো সইছে বলে যে সোনার বরকে যেখানে দেখবে সেখানেই এক চোট লাগিয়ে দেবে, একদম ঠিক কথা বলে। সত্যি মাইরি। আর লাস্টে আরো একটা কথা বলতে চাই। আজকে কণিকা দেখো, তোমাদের এই সমস্ত ভিডিওগুলো দেখে আয়ুষ্মিতা তো ছোট, ও কি শিখছে বলো তো? ও কি দেখে বড় হচ্ছে? ভালো কিছু তো শিখছে না, তাই না? কোয়েল না হয় বড় হয়ে গেছে, ও বুঝবে যে কোনটা নাটক কোনটা রিয়েলিটি, কিন্তু আয়ুষ্মিতা তো ছোট। সুতরাং ওর কথাটা চিন্তা করে, নিজেদের মান সম্মানের কথা চিন্তা করে প্লিজ তোমরা এইগুলো বন্ধ করো। যেই রকম নর্মাল ব্লগিং করতে সেই রকম করো, এটুকু রিকোয়েস্ট করছি। জাস্ট একটা বিষয় সবসময় মাথায় রেখো কণিকা, যে মিথ্যা জিনিস দেখিয়ে বা মিথ্যাচারিতা করে বেশি দিন এগোনো যায় না। হ্যাঁ, সে তোমার ভিউজ হবে, সাময়িক, মানে তুমি টাকার মুখ দেখবে, কিন্তু এটা কি তুমি সারা জীবন ধরে রাখতে পারবে? কথাতেই তো আছে, যেই জায়গায় সৎ পথে করে খেতে না কষ্ট হয়, কিন্তু তার লংজিভিটিটা অনেকটা থাকে, এটা জানবে। কিন্তু অসৎ পথে ইনকাম করলে পরে সেই টাকার লংজিভিটি বেশি দূর হয় না, বা সেই কাজের লংজিভিটি বেশি দূর হয় না, এটা কিন্তু মাথায় রেখো। তো চলো বন্ধুরা, আমার মনে হলো এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।